না, এটি ইউরোপের কোনো আমোদ ভ্রমণ নয়। জীবনের ঝুঁকি নিয়ে কয়েক ঘন্টায় প্রায় 60,000 মানুষের স্পেনে অবৈধ প্রবেশ। কেউ ঢুকছে সীমান্তে কাঁটাতার টপকে, আবার কেউ ঢুকছে সমুদ্রপথে উত্তাল ঢেউ পেরিয়ে। অনেকে এসেছেন প্লাস্টিকের ভেলা বা হাওয়ায় ভরা নৌকায় ভেসে। কিন্তু কেন সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢুকছে মানুষ? কি এমন ঘটল যে হঠাৎ মরক্কো থেকে স্পেনের সেউতায় শুরু হলো নজিরবিহীন অভিবাসী ঢল? মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় হঠাৎ করেই হাজার হাজার মানুষের প্রবেশে চাপে পড়েছে স্পেন। দেশটির দাবি, সাম্প্রতিক এক আদালতের রায়ের সুযোগ নিয়েই মানব পাচারকারী চক্র মানুষকে সমুদ্রপথে ইউরোপে যেতে উৎসাহিত করছে। রায়ে বলা হয়েছে, কেউ সাঁতরে সমুদ্রপথে স্পেনে পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, বরং আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে সাঁতরে, আবার কেউ সীমান্তের কাঁটাতা টপকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাকে দেশের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি বলে উল্লেখ করেন। তার অভিযোগ, মানব পাচারকারী চক্র আদালতের রায়ের অপব্যাখ্যা করে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। ইতিমধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন এবং অনেক অনুপ্রবেশকারী স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। তবে সমুদ্র ও সীমান্ত এলাকায় বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, 2021 সালেও মাত্র 2 দিন প্রায় 10,000 মানুষ একই পথে সেউতায় প্রবেশ করেছিল, যা স্পেন ও মরক্কোর মধ্যে বড় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছিল।